হ্যালো ফ্রেন্ড, তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এ দেখো তেল দিয়ে দিচ্ছি। এ দেখো আমি তেল কিসে রাখি, ভিমেরিসে, কারণ এটাতে তেল রাখলে সুবিধা হয়। কি করব বলো তো, চলো দেখতে থাকো রেসিপিটা। এই টুকরো টুকরো করে কাটা আছে পনির, এই পনিরগুলোকে একটু ভেজে নেব। এ দেখো সব কটা দেওয়া হয়ে গেছে। এক বেলার মতন তরকারি করছি। জানো তো আমরা 3 জন আছি বাড়িতে, 3 জনের মধ্যে ছোট্ট সোনাই আর কতটা খাবে, আমরা 2 জন। আরও রেসিপি অনেক কিছুই হয়েছে। আজকে শনিবার, দেখো এক বেলার তরকারি প্রায় হয়ে যাবে আমাদের, অল্প করেই করছি। চলো দেখতে থাকো কী কী দিয়ে করছি। আর তোমরা কী দিয়ে করো, পনির তরকারি কী মশলা দাও, সেটাও আমার সাথে শেয়ার করবে। এ দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, তুলে গরম জলে দিয়ে দেবো। চলো দেখতে থাকো। আমি পনির তরকারি অনেক রকম পদ্ধতিতে করি। ভাবছো কড়াইটা এরকম কেন? এটাতে আমি এখন কি ভাজলাম বলো তো, ঢেঁড়স, তাই জন্য কড়াইটা এরকম। ওই জন্য আমি ফ্রাই প্যানে পনিরটা ভেজে নিয়েছি। আর আজকে আমি সিম্পলভাবেই পনির তরকারিটা করছি, এইভাবেও খেয়ে দেখবে খুব ভালো লাগে। আর তোমরা কী কীভাবে করো সেটাও অবশ্যই জানাবে কমেন্টে। আর কেমন লাগলো রেসিপিটা, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। চলো দেখতে থাকো। এই দেখো আমার পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু লাল হবে। তার মধ্যে এর মধ্যে আলু দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ভাবছো কী কী মশলা দেবে, কিচ্ছু মশলা দিতে হবে না, সিম্পল ব্যাপার, পুরো সিম্পল। পোস্ত থাকলে দেবে, না থাকলে স্কিপ করে দেওয়া যাবে। আমি কিন্তু আজকে অন্য তরকারি করতে যাচ্ছিলাম, কিন্তু তারপর পর থেকে পনির নিয়ে এসেছে, হাফ করেছি আর হাফ রেখে দিয়েছি, পরে করব। একবেলার তরকারি করছি তো তাই জন্য পুরো সিম্পল, কিচ্ছু করবে না। এই এর মধ্যে দেখতে পাচ্ছ আদা দিয়েছি, কাঁচা বাদাম দিয়েছি আর সাদা তিল। তোমাদের কাছে সাদা তিল না থাকলে দেবে না, কাঁচা বাদাম আর আদা দিয়ে করবে, দেখবে এত ভালো লাগবে কি বলবো, খেতেও ভালো লাগবে। আর ফাঁকিবাজি রান্না যাকে বলা হয়, তাই তো ফাঁকি রান্না করতে সবার ভালো লাগে। আবার এক একদিন কী মনে হয় বলো তো, কেউ যদি একটু রান্না করে দিত আজকে, তবে আমরা গুছিয়ে খেতাম। কিন্তু কপাল, কে করে দেবে, নিজেকেই করতে হবে, নিজেকেই খেতে হবে। চলো দেখতে থাকো। এবার কি দেবো বলো, এই আলুটা দিয়ে দেবো। সিম্পল রান্না, বললাম না একদম পুরো সিম্পল ফাঁকিবাজি রান্না। আমার মতন কে ফাঁকিবাজি রান্না করো থেকে। এবার আলুটাকে ভাজবো। কড়াইটা বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে। চলো, আমি যদি আগে একটু ধুয়ে নিতাম কড়াইটা, তবে এরকম হতো না। পুরো ফাঁকিবাজি মারতে গিয়ে পুরো কেস খেয়ে যাবো এবার মাজার সময়। চলো দেখতে থাকো। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। চলো এবার হলুদ দিয়ে দিলাম, হালকা ভাজা হয়েছে, এবার হলুদটা দিয়ে দিলাম। আরে যাচ্ছ কোথায়, দাঁড়াও, দেখে যাবে তো, কষ্ট করে করছি তোমাদের জন্যে। আর দেখে যাবে না, একটু ভিডিওটা কিন্তু নড়ে যাচ্ছে, এক হাতে করছি ভিডিও আর এক হাতে করছি তো, ভিডিও ক্যামেরা তোলার কেউ নেই গো, আমি এক হাতেই করি। চলো দেখতে থাকো ফাঁকিবাজি রান্না। পুরো ফাঁকিবাজি রান্না তো তোমরা মনে মনে ভাবছো হলুদ দিয়েছে, লঙ্কাটা করে দিয়েছে, কিন্তু লঙ্কা আমি বেশি খাই না, একটা কি দুটো দিই, কেন আমার সোনাই খাই তো, ছোট্ট বাবু বেশি ঝাল খেতে পারে না, তার জন্য আমরাও ওই একই রকমই খাই, 2 রকম রান্না করা হয় না। চলো দেখতে থাকো, যাবে না কোথাও, একবারে যাবে না, ধরে থাকো, একবারে ফোনটা শক্ত করে ধরে দেখো, পুরো ভিডিও দেখবে, কেউ কাটবে না। এই লবণ দিয়ে দিয়েছি, এবার মশলাটা দেবো। পড়ছে না, যা কি হবে। চলো, আমি হচ্ছি বড় রাঁধুনি, বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পেরেছো আমার রান্না দেখে। ইস, কী যে হলো, একটু যদি টমেটো দিতাম খুব ভালো হতো, কিন্তু পাচ্ছি না, কি করি। তাই বলে কি দেবো না, দেবো ঠিকই, টমেটো নেই তো কি হলো, দেবো, দাঁড়াও দেখে যাও কি দিচ্ছি। বাড়িতে সস ছিল, সস দেবো, তাই তো।
দাঁড়াও দাঁড়াও, তোমরা ভাবছো না জিনিসটা কি হলো দেখি। কড়াইয়ের অবস্থাটা দেখো তুমি গাইস। এবার কি হলো বলো তো, একটু কষবে, কারণ যে এটাতে বাদাম আছে তো, বাদাম, সাদা তিল, আদা বললাম দিয়ে দেবে। আর তোমরা ভাবছো কি হলো, দেখো দেখো দেখো, দেখতে থাকো, যাবে না কোথাও। কি মনে হচ্ছে কেমন হবে? আমার তো মনে হয় হবে ফাটাফাটি হবে, এই দিয়েই খাওয়া হবে। চলো, এবার আমার প্রায় কষা হয়ে যাচ্ছে, আর একটু কষা হবে, দেখতে থাকো। ও মা, আমি কড়াই নিয়ে কি করব বুঝতে পারছি না, কান্না পাচ্ছে এবার। এই যেটা পনির ভিজে জল ছিল ওইটা আস্তে আস্তে দিয়ে, দেখতেই পাচ্ছ, দিয়ে কষে নেব। আর পনিরটা একটু ফুটে আসলে গেলে তারপরে বেশি জল দেবো না, কারণ এটা তো ঝোল করবো না, গায়ে গায়ে করবো। আর যখন দেখবো আলুটা সিদ্ধ হয়ে এসেছে, তখন পনিরটা দিয়ে ফুটিয়ে ঢাকা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, সিম্পল হয়ে যাবে। চলো দেখতে থাকো। দিয়েছি, ঢাকা খুলে দিয়েছি, ফাঁকিবাজি রান্না। এবার একটুখানি দিয়ে দেবো কিশমিশ, থাকলে তোমরা দেবে, না থাকলে দেবে না, স্কিপ করে যাবে। এবার কি দেবো বলো, পনির দেবো, পনিরটা দিয়ে দেবো, পনিরটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। এবার কি দেবো বলো, ঘি দেবো, ঘি দেবো, থাকলে দেবে, না থাকলে দেবে না। ঘি দিয়ে দিলাম, অল্পই দিলাম, কারণ যে আমার বাড়িতে একটু তেল মশলা খাওয়াটা কম বলেছে ডাক্তার। আর চলো দমে দিয়ে দেবো। মনে হচ্ছে কি বলো, ভালো হবে কি খারাপ হবে বলো, তোমরাই বলো। ওয়াও হবে খেতে, ডাল ভাতের সাথে এই তরকারিটা আরেকটু শুকনো শুকনো হবে, ডাল ভাত, একটা ভাজা, একটা শাক। ওয়াও, আমার বাড়িতে আজকে সেটাই হয়েছে। চলো দেখতে থাকো, টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পাশে থাকবে, সাপোর্ট করবে, আর সবগুলো ভিডিও একসঙ্গে দেখবে। চলো, আমার রান্না ফুল হয়ে গেছে, রেখে দিই। ও মাই গড, ভূমিকম্প হয়ে গেল। চলো টাটা।